সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে জানাচ্ছি অ্যাডমিশন ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংলিশ যে সিলেবাস আর সাজেশন আছে ওইটা নিয়ে আলোচনা করব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের 95% ভর্তি পরীক্ষার্থীরাই জানে না যে ইংলিশের সঠিক সিলেবাসটা কি। আর এই সিলেবাসটা না জানার কারণেই 90% স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। সুতরাং আপনার স্বপ্ন যদি থাকে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির পূর্বে আপনাকে ইংলিশ সিলেবাসটা জানতে হবে। মনে রাখবেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি এমন একটা জার্নি যেখানে যদি আপনি গুছায় না শুরু করেন তাহলে কখনোই লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। সুতরাং আপনাকে সিলেবাস সাজেশন গুলো ভালোভাবে ফলো করতেই হবে। এই ভিডিওটা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় যেখানে ইংরেজি আছে ওইখানেই কাজে লাগবে। সুতরাং আপনার লক্ষ্য যে বিশ্ববিদ্যালয় হোক না কেন, যদি আপনার প্রশ্ন প্যাটার্নে ইংলিশ থাকে তাহলে অবশ্যই আপনাকে এই টপিকগুলো পড়া লাগবে। দেখুন এইখানে আছে ১ নাম্বারেই যে টপিকটা, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর ১ম পার্টটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বলতেই আমরা শুধু বুঝি নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলোই। তো এর ভিতরে যে ডিটেইলস বিষয় আছে ওইগুলোকে আমরা প্রাধান্য দিতাম না। এখন দিতে হবে আপনাকে। যেমন দ্যা নাউন এর ভিতরে আছে আরো ৩ টা বিষয়। ডিটারমিনার, জেন্ডার, নাম্বার এগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে। এরপরে পড়তে হবে দ্যা প্রোনাউন, এরপরে পড়া লাগবে দ্য ভার্ব। ভার্বের ভিতরে আছে আবার অনেকগুলো বিষয়। যেমন দ্য ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, পার্টিসিপলস, ইনফিনিটিভস, জিরান, দ্য লিঙ্কিং ভার্ব, দ্য ফ্রেজাল ভার্ব, মডালস এগুলো পড়তে হবে। অ্যাডজেক্টিভ পড়তে হবে, অ্যাডভার্ব পড়তে হবে, প্রিপোজিশন পড়তে হবে, কনজাংশন পড়া লাগবে। এটা হচ্ছে পার্টস অফ স্পিচ এর বিষয়। এর পরবর্তীতে আপনাকে পড়তে হবে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। এখানে আছে মিনিংস অফ ফ্রেজেস, কাইন্ডস অফ ফ্রেজেস, আইডেন্টিফাইং ফ্রেজেস। ৩ নম্বরে আছে ক্লজেস। ক্লজেস পড়তে হবে দ্য প্রিন্সিপাল ক্লজ, দ্য সাবঅর্ডিনেট ক্লজ, দ্য নাউন ক্লজ, দ্য অ্যাডজেক্টিভ ক্লজ, দ্য অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যান্ড ইটস টাইপ। ৪ নম্বর আছে কারেকশনস। কারেকশনস এ ভালো করার জন্য আপনাকে এই বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে। এখানে আছে দ্য টেন্স, দ্য ভার্ব, দ্য প্রিপোজিশন, দ্য ডিটারমিনার, দ্য জেন্ডার, দ্য নাম্বার, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট এই বিষয়গুলো পড়তে হবে। ৫ নম্বরে আছে সেন্টেন্সেস অ্যান্ড ট্রান্সফরমেশন। এইখানেও বেশ কিছু বিষয় আছে। ভালো করার জন্য আপনাকে এই সবগুলাই পড়তে হবে। এখানে আছে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। ৬ নম্বরে আছে ওয়ার্ডস। ওয়ার্ডস এর ভিতরেও অনেকগুলো বিষয় আছে। যেমন মিনিংস, সিনোনিমস, অ্যান্টোনিমস, স্পেলিংস, ইউজ অফ ওয়ার্ডস অ্যাজ ভেরিয়াস পার্টস অফ স্পিচ, ফরমেশন অফ নিউ ওয়ার্ডস বাই এডিং প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। ৭ নম্বরে আছে কম্পোজিশন। এটা একটা মজার বিষয় যে এইখানে তেমন কোনো পড়া নাই। ১-২ পেজ পড়া আছে। এটা পড়লেই আপনারা এখান থেকে ১ মার্ক পাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখুন এখানে কি পড়তে হবে? নেমস অফ পার্টস অফ প্যারাগ্রাফ, লেটারস, অ্যাপ্লিকেশনস। অর্থাৎ অ্যাপ্লিকেশন, লেটার, প্যারাগ্রাফের যে বাহ্যিক বিষয়গুলো আছে। যেমন একটা প্যারাগ্রাফের কয়টা অংশ থাকে, একটা লেটারের উপরের অংশকে কি বলে, অ্যাপ্লিকেশনের কয়টা অংশ থাকে। এই টাইপের কুয়েশন আইসা থাকে এইখান থেকে। তো এই ছিল মূলত ইংলিশ লিঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ গ্রামারের সিলেবাস। আপনাদের উদ্দেশ্যে আরো একটি নোটিশ আমি বলতেছি। এইখানে যেই কতগুলো টপিক নিয়ে কথা বললাম, প্রতিটা টপিকের ভিডিওই এই চ্যানেলে আলাদাভাবে আপলোড করা হবে। শুধুমাত্র আপনাদের স্বপ্ন পূরণের জন্য। আর এটাই বাংলাদেশে ১ম যে এত বিস্তারিতভাবে অ্যাডমিশন ইংলিশের যতগুলো টপিক আছে সকল টপিকের ভিডিও বিনামূল্যে কেউ পাবলিশ করতে যাচ্ছে। তো আপনাদের উদ্দেশ্যে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, যেন ভিডিওগুলো যখনই আপলোড করি সাথে সাথেই যেন আপনি পেয়ে যান। এখন অনেকেই তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো যে, "ভাইয়া এই বিষয়গুলো আমি কই থেকে পড়বো?" দেখো তোমার কাছে ইংলিশ যেই গ্রামারই আছে না কেন তুমি ওই গ্রামারটাই পড়তে পারো। এইখানে আমি যতগুলো বিষয় দেখালাম এগুলো তুমি একটা খাতায় নোট করবা। এর পরবর্তীতে তুমি যেমন দ্যা নাউন, নাউন পড়ার সময় আগে দ্যা ডিটারমিনার পড়বা, দ্যা জেন্ডার পড়বা, নাম্বার পড়া। যেইখান থেকে পারো পড়লেই হইছে। এই টপিকগুলো তোমাকে শেষ করতে হবে কমপ্লিট একটা প্রিপারেশন এর জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ধন্যবাদ।